বিশেষ করে রংপুর মহানগর ডিবি পুলিশ আমাদের কমিশনার স্যারের নির্দেশে এবং নেতৃত্বে যে শহরের মধ্যে যে সকল অসামাজিক কার্যকলাপ এবং আইন বিরোধী কার্যকলাপ চলছে সেগুলোর বিরুদ্ধে অভিযান চালাচ্ছি। তা এরই ধারাবাহিকতায় আজকে আমরা শাপলা সিনেমা হল, যেটা শাপলা টকিজ, সেখানে একটা অভিযান চালাই। আমাদের কাছে আগে থেকেই তথ্য ছিল যে সেখানে বিভিন্ন ধরনের অনৈতিক কার্যকলাপ চলে। বিশেষ করে স্কুল কলেজের মেয়েরা বা ছেলেরা এখানে আসে এবং তারা বিভিন্ন অসামাজিক কার্যকলাপে রত থাকে। তা আজকে ঘটনার তথ্য পেয়ে আমরা সেখানে অভিযান চালাই এবং সেখানে আমরা দেখতে পাই যে হলের যে 3 তলা আছে, সেকেন্ড ফ্লোর, সেখানে ছোট ছোট রুম করে দেওয়া আছে এবং এই ছোট রুম করা আছে 8টা। এই রুমের ভাড়া নেওয়া হয় 600 টাকা করে এবং পুরো সিনেমার যে সময়টা, এই সময়টা তাদেরকে এই ছেলে মেয়েদের কাছে দিয়ে দেওয়া হয় এবং তারা সেখানে নিজেদের ইচ্ছা মতো এই 3 ঘন্টায় যা ইচ্ছা তাই করতে পারে, এরকম একটা অভিযোগ আমরা পেয়েছিলাম এবং তাৎক্ষণিকভাবে আমরা তাদেরকে অ্যারেস্ট করি, আটক করে নিয়ে এসেছি। এদের মধ্যে স্কুল কলেজের ছাত্রীও আছে, অনেকে মাইনরও আছে। তা আমরা 19টা মেয়েকে পেয়েছি, তারা সেখানে অবস্থায় ছিল এবং 16টা ছেলেকেও পেয়েছি, এরা সবাই কাপল অবস্থায় ছিল, জোড়া ছিল। আর সিনেমা হলের কর্তৃপক্ষের 2জনকে আমরা পেয়েছি, যাদেরকে আমরা আটক করেছি। এখানে একটা অভিযোগ উঠতে পারে যে আমরা আসলে সিনেমা হলে অভিযান করেছি কিনা। আসলে এটা সিনেমা হলের বা সিনেমার বিরুদ্ধে কোনো অভিযান না। এখানে সিনেমা হলে এই যে অনৈতিক কার্যকলাপগুলো চলছিল, যে তাদেরকে একটা বিশেষ পরিস্থিতির সৃষ্টি করে দেওয়া হয়েছিল যে ছেলে মেয়েদের অবাধ মেলামেশা, এইরকম একটা বিশেষ পরিস্থিতির বিরুদ্ধে আমরা অভিযান করেছি। আপনারা চিন্তা করতে পারেন যে একটা সিনেমা হলের 3 তলার মধ্যে ছোট ছোট রুম করে দেওয়া হয়েছে, সেখানে বিছানার ব্যবস্থা করে দেওয়া হয়েছে, এই ধরনের একটা অনৈতিক কার্যকলাপ সেখানে চলছিল। তাই আমাদের অভিযানটা ছিল হচ্ছে এইরকম সিচুয়েশনের বিরুদ্ধে। যাই হোক, যাদেরকে আটক করা হয়েছে তারা অনেকেই মাইনরের স্টুডেন্ট, তাদের নাম পরিচয় আমরা প্রকাশ করছি না। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা খুব বেশি নেওয়ার আমাদের সুযোগ নেই বা নেই। আমরা তাদেরকে গার্ডিয়ান বা অভিভাবকের ছেলেরা দিয়ে দিব এবং সিনেমা হল কর্তৃপক্ষ যারা আছে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা